দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরু থেকে নড়বড়ে লিটন। লিটন কুমার দাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১০ বলে ৩ রান করে স্টাম্পিংয়ের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন কুমার দাস। এদিন তানজিদ তামিম ওপেনিং থেকে ওয়ান ডাউনে যাওয়ার পরও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২ রান করেও তিনি আউট হয়ে যান। তারপর মিরাজ আর সৌম্যের কিছুক্ষণ ধীরস্থায়ী ব্যাটিংয়ে তাদের ছোট্ট একটা পার্টনারশিপের মাধ্যমে হয়। তারপর দুজনের ভুল বোঝাবুঝির কারণে সৌম্য রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। তার ঠিক পরের ওভারেই মেহেদী মিরাজ ক্যাচ আউটের শিকার হয়ে যান। আগের ম্যাচের মতো এই ম্যাচেও কিছুটা হাল ধরার চেষ্টা জাকির আলী অনিকের। শামীম পাটোয়ারি আগের ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাটিং তাণ্ডব চালান এবং বাংলাদেশকে একটি লড়াকু পুঁজি। শুরু থেকে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা মারমুখী ব্যাটিং চালাতে শুরু করে। তাসকিন আহমেদের এক ওভারে জোড়া ব্রেক থ্রুতে বাংলাদেশ ম্যাচে ফিরে। তার ঠিক পরের ওভারেই ভয়ঙ্কর হয়ে ওঠা জনসন চার্লসকে শেখ মেহেদী ফিরান এবং নিকোলাস পুরানকে। আগের ম্যাচে ঝলতোড়া ক্যারিবিয়ান অধিনায়ককে এদিন হাসান মাহমুদ ফেরান। তারপর রস্টন চেজ এবং আকিল হোসেনের ম্যাচ ধরার চেষ্টা। তাদের কাছে বাধা হয়ে দাঁড়ান রিশাদ হোসেন। পরপর ২ বলে ২ জনকে আউট করে বাংলাদেশ দল পুরোপুরিভাবে ম্যাচে ফিরে এবং শেষে তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়ে বাংলাদেশ পুরোপুরিভাবে ম্যাচ জিতে এবং পুরো বাংলাদেশ এদিন অনেক খুশি হয়ে যায়। বাংলাদেশের ক্রিকেট টিম অনেক দুর্দান্ত পারফরমেন্স করে এই সিরিজ জিতে নিয়েছে এবং পুরো গ্যালারিতে দর্শকরা বাংলাদেশকে সাপোর্ট করে।